সবাই কমেন্ট করছো যে ডেলি ব্লগ করতে পারবো না, তার একটাই কারণ হয়েছে, চলো ফাইনালি আমাদের এই যে এসি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না চালু হয়ে গেছে। আমি টেস্ট করব না। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। এখন প্রায় সময় বাজে 12টা। আর আজকের এই ভিডিওটা বিশেষ কারণ হয়েছে, আজকের আনতে যাব ডায়মন্ড থেকে এসি বাড়ির জন্য। বাড়ির কাজ শুরু হয়ে গেছে, ছাদ খোলাও শুরু হয়ে গেছে। আর এখন বাড়িতে আমি, মা আর হয়েছে মহারানী আছে, বাবা চলে গেছে ঠাকুরনগরে। মাও প্রতি বছর যে আমিও যাই, কিন্তু এই বছর যাইনি। তার কারণ হয়েছে বাড়িতে মিস্ত্রি লেগেছে, মায়ের শরীর খারাপ, আগের ভিডিওতে দেখেছো, তাই জন্য যাওয়া হয়নি। অনেক দিন ধরে এই ঘরে আছি, কিন্তু হুট করে যদি বৃষ্টি বর্ষা নেমে যায় প্রচুর পরিমাণে সমস্যা হবে। এই যে সকালবেলা উঠে কাজ শুরু হয়ে গেছে, মা ওই যে রান্না করছে। এখন সকাল কটা বাজে? এখন 11টা 58, 12টার পর দুপুর হইবে, ঠিক বললাম? তেতাজুক ব্লগাররা এরকমই ওঠে। বাড়িতে এখন কাজ হচ্ছে, মানে ছাদের তক্তাগুলো খুলছে, সেগুলো দেখাবো। তারপর হচ্ছে বিকেলে তো যাবো, আমরা যাবো হচ্ছে টোটো নিয়ে ডায়মন্ডে। দাদারা ওইখানে এসি কিনে রেখে দিয়েছে, সেটাকে নিয়ে আসতে হবে। তো অনেকগুলো কাজ আছে, আমার এডিটিং অনেক পড়ে আছে, এডিটিংগুলো করা হচ্ছে না, সেগুলো করতে হবে। সকালবেলা এখানে রান্না হবে এই যে পটল ভাপা, যেটা সব থেকে বেশি আমার ফেভারিট। এর মধ্যে নারকেল, কাঁচা লঙ্কা, মশলা দিয়ে তারপরে হয়েছে সেদ্ধ করা হবে, মানে পাকানো হবে। এখানে আমার এই যে নারকেল মানে সেদ্ধ না, ভাপা করা হবে, যে নারকেল ফারকেল বাড়ছে। আর এখন সব জায়গায় যেই ডিমান্ডটা, তোর ডিমান্ড নেই সর, এই যে এই হয়েছে ডিমান্ড, এই যে সব জায়গায় এর ডিমান্ড ভর্তি এখন, ঠিক আছে, গ্যাসের ডিমান্ড। আর আমাদের কোনো প্রবলেম হয় না, তার কারণ হয়েছে আমাদের এই যে সেই পুরনো যুগের হোল্ড নিউ উনুন এখানে আছে, যেখানে উনুনে রান্না করি। এই যে উনুন রয়েছে। আর এই যে বাড়ির কাজ তোমাদের একটু দেখাই, এই যে তক্তা বক্তা সমস্ত কিছু খুলছে, দাদারা এই যে কাজ করছে। আর এই যে পুরো খোলা হয়ে গেছে, ছাদের তক্তা পিছনেও খুলছে। আমাদের এই রুমে একটু দেখাই, বাবা আর আমি মিলে গ্রিলগুলো খুলে দিয়েছি। এখানে একটা গ্রিল ছিল, এখানে একটা গ্রিল ছিল। এই জানলাটা পুরোটা বন্ধ করে দেওয়া হবে। আর এইখানে এমনি স্লাইডিং এরকম কাজ থাকে, সেগুলো লাগিয়ে দেওয়া হবে। আর পুরোটা প্লাস্টার করে উপরে এরকম পুরো গেঁথে দেওয়া হবে এইবার। আর এসিটা বসবে ওই যে ওইখানে, তোমার দেখেছিলাম এখানে হয়েছে এসিটা বসবে, বড় এসি, দুটো রুমই পেয়ে যাবে। এখান থেকে দেখাই তোমাদের এই সাইড থেকে, এই যে ওই যে ফাঁকাটা আছে, এখানে দুটো রুমেই বসে যাবে। ছাদ পুরোপুরি খোলা হয়ে গেলে তারপর শুরু হবে ভিতরে এই যে প্লাস্টার, দুটো রুম আর হচ্ছে বারান্দাটাই প্লাস্টার করা হবে। আর কিছু প্লাস্টার করা হবে না এখন বর্তমানে। আর সিঁড়িঘরটা যেতে নেওয়া হবে। এই পাশে সমস্ত কিছু এই যে খোলা হয়ে যাচ্ছে, দাদারা এখানে কাজ করছে। সিঁড়িঘরে এখান থেকে সব কিছু খোলা হয়ে যাচ্ছে। এই যে চলো এখন একটু ছাদে যাই। ছাদে জল দিয়ে রেখেছিলাম, জল পুরো এইখানে আছে। আর পুরোটা ছাদের জল প্রায় শেষ হয়ে গেছে, এখানে আর কোনো জল টল নেই। এই সাইডটা একটু উঁচু মতন, তার জন্য এখানে বেশি জল থাকে না। সব জল যেখানে যেখানে নিচু সেখানেই আছে, জল আবার ছাদে দিতে হবে। আর এই যে সিঁড়িঘরটা কিছুদিনের মধ্যে গেঁথে নিতে হবে, তার উপরে হচ্ছে অ্যাডবেস্টার দেওয়া হবে এইখানে। কিন্তু আমাদের ভয় হয়েছে, এখানে নারকেল গাছ আছে না, নারকেল যদি অ্যাডবেস্টারে পড়ে সেটা নিয়ে আমাদের চিন্তা। দেখা যাবে সেটা কি করা যায়। বর্তমান এখন এখানে কাজটা হবে কিছুদিন পরে। এই যে এখানে সিঁড়িঘরটা তৈরি হবে। আমাদের গ্রাম থেকে প্রায় মানুষ চলে গেছে ঠাকুরনগরে, দুটো দল ঠাকুরনগরে যায়, দুটো দল। আমরাও যেতাম, কিন্তু এবছর যাইনি। এই যে সমস্যার কারণে ঘর বাড়ি এরকম রয়েছে, তার জন্য এবছর যাওয়া হয়নি। নাহলে কিন্তু আমার ভিডিও প্রতি বছর কিন্তু ঠাকুরনগর নিয়ে অবশ্যই আসে, চাঁদের দিন যাই। এবছর চাঁদ পড়েছে 2 তারিখ, মানে মঙ্গলবার। আর এখান থেকে উপর থেকে শুধু দেখো, জাস্ট নাজারা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তেঁতুল দেখো, আমাদের কাছে এত তেঁতুল হয়ে রয়েছে, খাওয়ার লোক নেই। পুরা তেঁতুলগুলো কিন্তু খুব মিষ্টি, খুব ভালোও লাগে। এই যে ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরে নিতে পারবে। চলো এখন বেরিয়ে যাই, ঘরে কাজ বাজ হচ্ছে। ওয়ারিংটা প্লাস্টারের আগে করে নিতে হবে, মানে এই যে বোট ফোট কোনো রকম করে রেখেছে দাদা, ওয়ারিংটা করে নেবে। এই যে সবাই কমেন্ট করছো যে ডেলি ব্লগ করতে পারবো না, তার একটাই কারণ হয়েছে ম্যাডাম হয়েছে নার্স, ঠিক আছে, মানুষের সেবা করে, তার কাজটা হয়েছে আগে। এবার আমাদের মাঝে সাঝে ব্লগ আসবে, সপ্তাহে একটা হলে যেরকম করা যায়
অবশ্যই তোমাদের মানে ডিমান্ড একটা কমেন্ট করেছে, অবশ্যই রাখবো, কিন্তু ডেলিগুলো কোনো দিন হবে না। তার কারণ হচ্ছে তার কাজ আছে, তারপরে আমার কাজে অত চাপ নেই, কিন্তু আমারও কাজ আছে তার জন্য। কিন্তু ভিডিও ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রেখো, আইডি এই মেনশন করিনি তাও করে দিয়েছি এখানে। তারপরে হয়েছে ফেসবুক পেজে আসবে, আর ইউটিউবে তো মাঝে মাঝে আসবেই। এই চলো একবার বলছে পটলের রেসিপিটা তোমাদের দেখাতে। রেসিপি এখানে এই মশলাটা কি কি দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে, তারপর হচ্ছে লঙ্কা বাটা দেওয়া হয়েছে, সর্ষে দেওয়া হয়েছে, তারপর আরও কিছু মশলা দিয়ে এরকম নারকেলের মধ্যে যে আটিগুলো থাকে বের করে নিয়ে, মানে সরি পটলের মধ্যে যে আটিগুলো থাকে বের করে নিয়েছে। আচ্ছা, এর মধ্যে এগুলোকে ঠেসে ঠেসে ভরতে হবে, তারপর হবে রেসিপি। এই মা জানে কি কি দেওয়া হয়েছে মশলাতে। মশলাতে আমি বলে দিয়েছি, সর্ষে বাটা দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর হয়েছে লবণ দেওয়া হয়েছে, এইসব দেওয়া হয়েছে, জিরার গুঁড়ি দেওয়া হয়েছে। এই যে এখানে রেডি হচ্ছে, তারপর এইগুলোকে ভাপা করা হবে, তারপর একটা ভালো রেসিপি তৈরি হবে, আর কিছু না। সব রান্না চালু হয়ে গেছে। আমি 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 না আমি টেস্ট করবো না, দেখি দেখি। ক্যামেরা অফ কর। বেশ, কি সুন্দর সেন্ট বেরিয়েছে নতুন বইয়ের রান্না। কি লবণ না না, এমনি ভালো হয়েছে, একটু লবণটা বেশি হয়েছে, এমনি দুর্দান্ত, ঝাল ফাল সমস্ত কিছু সেরা। এখানে চিরা প্যাকিং করছে, মা ভেজেছে, দাদার জন্য নিয়ে যাবে। এই যে আচ্ছা, এসব নিয়ে যাবে। 3:10 গাড়ি ছাড়ার কথা, এখন সময় এই যে 40 বেজে গেছে। আর তার মহারানির কারণ হয়েছে, প্রথমে এই একটা ড্রেস পরলো, এইটা বাদ হলো, তারপরে শাড়ি পরতে পরতে পুরো 4টে বাজিয়ে দিয়েছে। এইখানে যখন গাছে গাছে ফুল হয় না, আমি একবার করছিলাম। সময় এখন 4:30 বাজে, আর এখন এসে পৌঁছলাম আমরা কলপিতে। 50-এ গাড়ি ছেড়েছিলাম, 3:50 মিনিট, 40 মিনিটের মতো সময় লাগবে। আমি ফার্স্ট টাইম টোটো করে ড্রাইভার যাচ্ছি। চলো ড্রাইভার। লোকাল বাসের থেকে টোটোতে কিন্তু অনেক তাড়াতাড়ি যাচ্ছি, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে বাসে, লোকাল বাসে ডিপ ডিপ করে যেতে, আর টোটোতে অনেক তাড়াতাড়ি যাচ্ছি। ওয়েলকাম টু ডায়মন্ড। টাটা, সাবধানে থেকো। চলো ফাইনালি আমাদের এই যে এসি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ইনভার্টার উপরে দিয়েছি, তারও লাইটটা জ্বালিয়ে দিই। এই হয়েছে ইনভার্টার, আর এই নিচে হয়েছে এসি। ফোন নিচ্ছি, এই যে এসি ভালো করে দেখাবো বাড়ি, যে সমস্ত কিছু পাইপ টিপ এই সাইডে রাখা আছে, এইখানে রাখা আছে, আর এই যে এবার এসি বসবে। এখন 7:35 বাজে, গাড়ি ছাড়লাম হচ্ছে ডায়মন্ড থেকে, সামনে হচ্ছে জেটি ঘাট, এখান থেকে গাড়ি ছেড়েছি। এই যে এসি টুসি নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে ছেড়ে দিয়েছি। সাইডে এই নদী, এই যে সামনে জেটি ঘাটে একসময় এসে বসে অনেক আড্ডা, অনেক গল্প আছে। তুই আসছিস কেন? হ্যাঁ ছিলাম, তুই মাঝে মধ্যে মানে 2বার মনে হয় ছিলি। হ্যাঁ 2বার এখানে কাজ করতে 2বার ছিলি। বেশিরভাগ এই জায়গাটা এসে আমরা আড্ডা, আমি ছিলাম, বিক্রম মামা এসে এখানে গল্প টল্প করতাম। জায়গাটা খুব ওই আই লাভ ডায়মন্ড যেখানে এলাকা, ওইখানে একটু বেশি আসতাম, এসে আমরা একটু ঘোরাঘুরি করতাম। এখন চলো সমস্ত কিছু নিয়ে বাড়িতে যাই। চলো ডান দিকে যাবে, এই তো মিষ্টির দোকান ছিল নন্দলাল। এখন প্রায় 9টা বাজে বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। আর এসিটা কোথায় রেখেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু একটু আগে হালকা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে।
আর এই ঘরে, এই যে কাগজের ঘরে, এইখানে এসিটা রাখা হয়েছে। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই যে এসি নিয়ে চলে এসেছি। এই যে রেখে দেওয়া হয়েছে, নিচে ইনভার্টারটা দিয়েছি, উপরে এই যে আছে। আর এইখানে পাইপ টিপ, এই যে পাইপ টিপ এখানে সব রেখে দেওয়া হয়েছে সমস্ত কিছু। বাইরের অবস্থা এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, সমস্ত কিছু বাইরে রেখে দিয়ে গেছিলাম। এই সময় যদি ঝড় আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামে না, তাহলে বুঝতে পারবে আমাদের এই ঘরে কি অবস্থা হয়। এবার আমি চুপচাপ বসে আছি, যে বৃষ্টি নেমেছে, হাওয়া নামলে একটু প্রবলেম হবে এই ঘরে, কারণ উপরে ভালো করে বাঁধা নেই তিরপল, এরকম করে। যাই হোক, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে টাটা, বাই বাই, রাধে রাধে।